বেশ কয়েক বছর আগে মার্কিন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ টিম বিজলি নিজের ঘরের দরজা খুলে দেখেন সামনে একটি ছোট প্যাকেট পড়ে আছে। উৎসুক হয়ে প্যাকেটটি খুলতেই টিম শিউরে উঠলেন। ভেতরে ছিল একটি চিরকুট, যেখানে তাকে সরাসরি শারীরিক হামলার হুমকি দেওয়া হয়েছে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। বিজলি যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সংস্থা সেম প্যারিসের হয়ে কাজ করেন। সেই সময় তিনি মার্কিন সরকারি প্রতিষ্ঠানের হয়ে একটি হ্যাকার গ্রুপের সঙ্গে আলোচনার মধ্যস্থতা করছিলেন। ওই প্রতিষ্ঠানটি সাইবার হামলার শিকার হয়েছিল। বিজলির বাড়িতে পাঠানো সেই প্যাকেটটি ছিল সেই হ্যাকার গ্রুপের পক্ষ থেকে একটি সতর্কবার্তা। সাইবার অপরাধ মানেই আমরা বুঝি কম্পিউটারের স্ক্রিনে ভেসে ওঠা কোনো কোড কিংবা ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা চুরি, কিন্তু বর্তমান পরিস্থিতি হয়ে উঠেছে আরও ভয়ঙ্কর। সাইবার অপরাধের সাথে এখন পাল্লা দিয়ে বাড়ছে সরাসরি শারীরিক সহিংসতার হুমকি। FBI এর সাম্প্রতিক তথ্য বলছে কেবল যুক্তরাষ্ট্রেই গত এক বছরে সাইবার হামলার অভিযোগ 10 লাখ ছাড়িয়ে গেছে, আর এর মধ্যে শারীরিক হুমকির সংখ্যা বেড়েছে আগের বছরের তুলনায় দ্বিগুণ। সেম প্যারিসের এক গবেষণায় দেখা গেছে 2025 সালে বিশ্বজুড়ে প্রায় 40% সাইবার হামলার ক্ষেত্রে হ্যাকাররা কর্মীদের শারীরিক ক্ষতি করার ভয় দেখিয়েছে। এমনকি যুক্তরাষ্ট্রে এই হার 46% পর্যন্ত। সাধারণত হ্যাকাররা যখন কোনো প্রতিষ্ঠানের ডেটা সেন্টার হ্যাক করে, তখন তারা কর্মীদের ব্যক্তিগত তথ্য যেমন বাড়ির ঠিকানা বা সোশ্যাল সিকিউরিটি নম্বরও হাতিয়ে নেয়। জ্যাক ওয়ারেন নামে এক নিরাপত্তা বিশেষজ্ঞ একটি হাসপাতালের উদাহরণ দিয়ে জানান, হ্যাকাররা সরাসরি নার্সদের ফোন করে নাম ধরে ডাকছিল এবং বলছিল যে তারা জানে সেই নার্সরা কোথায় থাকে। এই ধরনের ভীতি প্রদর্শন কর্মীদের মানসিকভাবে পঙ্গু করে দিচ্ছে। আবার কখনো এই হুমকি সরাসরি না হয়ে প্রাণঘাতীও হতে পারে, যেমন কোনো কারখানার মেশিনের নিয়ন্ত্রণ নিয়ে রোবট বা কনভেয়র বেল্ট অর্থাৎ চালু বা বন্ধ করে দেওয়া, যা বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে। কিন্তু প্রশ্ন হলো, এই হ্যাকাররা কারা? FBI এর তথ্যমতে এই ভয়ঙ্কর হুমকিদাতাদের গড় বয়স মাত্র 17 থেকে 25 বছর। অনেক ক্ষেত্রে এরা নিজেরা হামলা না করে অর্থের বিনিময়ে লোক ভাড়া করে। ইন্টারনেটের অন্ধকার জগতে যাকে বলা হচ্ছে ভায়োলেন্স অ্যাজ এ সার্ভিস বা অর্থের বিনিময়ে সহিংসতা। সাইবার সিকিউরিটি ফার্ম ক্রাউড স্ট্রাইকের ভাইস প্রেসিডেন্ট অ্যাডাম মেয়ার্স বলেন, আপনি যদি কারো কোনো ক্ষতি করতে চান, তবে আপনি এই গ্রুপের মাধ্যমে সহজেই কাউকে খুঁজে পাবেন যে অর্থের বিনিময়ে তা করে দেবে। সেটি হতে পারে কারো জানালার কাঁচ ভাঙা, আগুন লাগানো, গুলি করা কিংবা অপহরণ করা। সবচেয়ে বেশি ঝুঁকির মুখে আছেন ক্রিপ্টোকারেন্সি বিনিয়োগকারীরা। সোশ্যাল মিডিয়ায় নিজেদের অর্জিত সম্পদ নিয়ে যারা বেশি খোলামেলা আলোচনা করেন, তারাই মূলত এই অপরাধী চক্রের সহজ লক্ষ্যে পরিণত হন। বিশেষজ্ঞদের মতে এই প্রবণতা বাড়ার মূল কারণ হলো মানুষ ভয় পেয়ে হ্যাকারদের দাবি করা টাকা দিয়ে দিচ্ছে। যতদিন পর্যন্ত মুক্তিপণ দেওয়া বন্ধ না হবে, ততদিন ডিজিটাল পর্দার পেছনে এই অপরাধীরা আমাদের ঘরের দরজায় কড়া নাড়তে থাকবে। তাই এখন কেবল কম্পিউটার পাসওয়ার্ড নয়, বরং নিজের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষায় আরও অনেক বেশি সতর্ক হতে হবে আমাদের।